আপনার কি স্টাডি গ্যাপ আছে? ভাবছেন ইউএসএতে স্টুডেন্ট ভিসা পাবেন কিনা? চিন্তা নেই, আজ আমরা জানবো স্টাডি গ্যাপ নিয়ে ইউএসএতে যাওয়া সম্ভব কিনা আর কিভাবে গ্যাপ কভার করবেন। ইউএসএতে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, তবে সাধারণত কিছু শর্ত মানতে হয়। প্রথমে আন্ডার গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার্স নিয়ে কথা বলি। সাধারণত এইচএসসি বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা শেষ করার পর আন্ডার গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করুন। স্টাডি গ্যাপের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে ইউএসএ আন্ডার গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার্সের জন্য 2 থেকে 3 বছর গ্যাপ অ্যাকসেপ্ট করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসির পর ভালো কোনো জব নেই। ইভেন আপনি যে সেক্টর থেকে পড়াশোনা করছেন সে বিষয়েও এইচএসসির পর জব পাওয়ার তেমন কোনো সুযোগ নেই। আর এই ব্যাপারগুলো অনেক ভালোভাবে জানে ইউএসএ এম্বাসিতে যে আপনার ইন্টারভিউ নেবেন। ইউএসএ স্টুডেন্ট ভিসা যেহেতু এম্বাসি ইন্টারভিউ ডিপেন্ড করে, সেক্ষেত্রে আপনার যদি এইচএসসির পর কোনো কারণে 2 থেকে 3 বছরের স্টাডি গ্যাপ হয়ে যায়, তার যথাযথ এক্সপ্লেনেশন থাকতে হবে আপনার কাছে। আমি বলবো আপনার রেলিভেন্ট কোনো ফিল্ডে যে কোনোভাবে স্টাডি কন্টিনিউ রাখা উচিত। এখন আসি মাস্টার্স আর পিএইচডির জন্য কত বছরের গ্যাপ ইউএসএ সাধারণত অ্যাকসেপ্ট করে। সাধারণত মাস্টার্সের ক্ষেত্রে 5 থেকে 7 বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে ইউএসএতে। এরকম অনেক দেখা গিয়েছে 10 বছরের স্টাডি গ্যাপ নিয়েও ভিসা পেতে। এক্ষেত্রে এম্বাসিতে যিনি আপনার ইন্টারভিউ নেবেন তার কাছে যথাযথ এক্সপ্লেনেশন দিতে হবে কেন আসলে আপনার স্টাডি গ্যাপ হয়েছে। এক্ষেত্রে আপনার রেলিভেন্ট ফিল্ডে কাজের এক্সপিরিয়েন্স দেখাতে পারলে অনেক বেশি ভালো হয়। সেক্ষেত্রে আপনার ভিসা পাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। এসওপি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিসা ইন্টারভিউ ও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন গ্যাপ হয়েছিল আপনার। ভিসা ইন্টারভিউতে যদি আপনাকে গ্যাপ নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সত্য ও লজিক্যাল উত্তর দিতে হবে। বেকার বসেছিলাম এমনটা কখনোই বলা যাবে না। বুঝতেই পারছেন, স্টাডি গ্যাপ ইউএসের জন্য খুব বেশি প্রবলেম করে না। আপনার যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স, সার্টিফিকেশনস বা ভ্যালিড রিজন থাকে, তাহলে 5, 7, 10 বছর গ্যাপ থাকলেও আপনি সহজেই ইউএসএর স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে স্টাডি অ্যাব্রোডের নতুন নতুন সব আপডেট পেয়ে যান। শুভকামনা সবার জন্য।